আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট কথার অর্থ হচ্ছে এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি, সাবজেক্ট মানে কর্তা এবং ভার্ব মানে ক্রিয়া। তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মাধ্যমে আমরা বুঝবো সাবজেক্ট অনুযায়ী কিভাবে ভার্বের পরিবর্তন হয়, সেটাই আমরা শিখব এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখো রুল 1। রুল 1-এ কি বলা আছে? সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব ও প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসবে, তাই তো? তাহলে সিঙ্গুলার সাবজেক্ট কি আমরা এখানে দেখো নিয়ে নিয়েছি হি, শি, ইট, এগুলো প্রত্যেকেই সিঙ্গুলার। এবং যে কোনো একটা সিঙ্গুলার নাউন, যেমন হচ্ছে আমি এখান থেকে রাম নিলাম, রাম হচ্ছে একজন সিঙ্গুলার, অথবা একটা বয়ের নাম নিলাম, যে কোনো একটা বয়, এরা হচ্ছে কি প্রত্যেকেই সিঙ্গুলার। এদের সাথে অ্যামিজারের মধ্যে থেকে ইজ, ওয়াজের মধ্যে থেকে ওয়াজ, হ্যাভেজের মধ্যে হ্যাজ। আর এই যে অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বের মধ্যে কি বসবে? ডাজ, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডু ভার্বের সাথে ইএস। যদি গো হতো তাহলে গো এর সাথে ইএস হতো, প্লে হলে তার সাথে এস যোগ হতো, প্লেজ। বোঝা গেল? আর হ্যাড মানে কি ছিল পাস্ট টেন্সে, তো হ্যাড প্রত্যেকের সঙ্গেই বসবে, এদের মধ্যে কোনো চেঞ্জ হবে না। আর ফিউচার টেন্সে শ্যাল উইলের মধ্যে এদের সাথে বসবে হচ্ছে উইল। এবার দেখে নিই প্লুরাল ভার্বের ক্ষেত্রে। যেমন উই মানে কি আমরা, দে মানে তাহারা, আর ইউ, ইউ মানে কি? ইউ মানে তুমি বা তোমরা দুজনেই হয়। এখানে আমি ইউকে প্লুরালের নাউনের মধ্যেই রেখেছি, প্লুরাল প্রোনাউনের মধ্যেই রেখেছি এখানে। তো ইউ এর সাথে কি হয়? ইউ এর সাথে আর, ওয়ার, হ্যাভ, আর এখানে হচ্ছে ডু বা ডাজের মধ্যে থেকে ডু বসে। হ্যাডের এখানে কোনো পরিবর্তন হয় না। আর এদের মধ্যে যে ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাবো? শ্যাল বসাবো না উইল বসাবো? এদের প্রত্যেকের ক্ষেত্রে কি বসবে? প্রত্যেকের ক্ষেত্রে বসবে হচ্ছে উইল বসবে, শুধুমাত্র ব্যতীতকে উই। উইয়ের সাথে আমরা কি বসাবো? উইয়ের সাথে আমরা শুধুমাত্র বসাবো হচ্ছে শ্যাল। তাছাড়া এই যে বাকি যা আছে দে, ইউ বা দুই বা তার বেশি সিঙ্গুলার নাউন, যেমন আমি এখানে লিখলাম কি রাম অ্যান্ড শ্যাম, অথবা কি লিখলাম বয়েজ, এরা প্রত্যেকেই হচ্ছে প্লুরাল নাউন। তো এদের ক্ষেত্রে কি বসবে? এদের সাথে বসবে হচ্ছে উইল বসবে। কি শুধুমাত্র উইয়ের সাথে কি বসবে? উইয়ের সাথে বসবে হচ্ছে শ্যাল। বোঝা গেল? আর পরের নিয়মে চলে আসি আই। আইটা একটু ব্যতিক্রম। আয়ের সাথে অ্যামিজারের মধ্যে থেকে শুধু অ্যামি বসবে, ওয়াজারের মধ্যে থেকে ওয়াজ, হ্যাভেজের মধ্যে থেকে হ্যাভ, ডু বা ডাজের মধ্যে থেকে ডু, অর্থাৎ আয়ের সাথে এস বা ইয়েস যোগ হবে না, হ্যাডের কোনো পরিবর্তন হবে না, আর আয়ের সাথে শ্যাল। তাহলে আমরা কি শিখলাম? আই আর হচ্ছে উই, এদের সঙ্গে আমরা কি বসাবো? এদের সঙ্গে বসাবো হচ্ছে আমরা শ্যাল। তোমরা যারা এগুলো ঠিক বুঝতে পারছো না কোনটা নাম্বার কোনটা পার্সন, তারা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো একটা ভিডিও, সেখানে হচ্ছে নাম্বার আর পার্সনের ভিডিও। সেই ভিডিওটা তোমরা একবার দেখে নেবে, তাহলে তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই পার্টটা তোমরা বুঝেছো। এবার আমরা কতগুলো উদাহরণ দেখে নিই এখান থেকে। দেখো উদাহরণের মধ্যে কি বলা আছে? প্রথমে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে রাম। তাহলে রাম কি? রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে কি হবে? রামের সাথে ইজ হবে। শি, শি এর সাথে ওয়াজারের মধ্যে ওয়াজ হবে। আয়ের সাথে আমরা একটু আগেই শিখলাম কি বসবে? শ্যাল বসবে। আর উইয়ের সাথে হ্যাডের তো কোনো চেঞ্জ হয় না, সেই জন্য আমরা এখানে হ্যাড বসিয়ে দিয়েছি। আর ইউ এর সাথে হ্যাভ বসিয়েছি। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের রুল 1। এবার আমরা দেখে নেব রুল 2। রুল 2-তে কি বলা আছে? নিয়ম 2 নম্বর নিয়মে বলা আছে দুই বা ততোধিক, অর্থাৎ দুটো বা তার বেশি, দুইয়ের কম হলে কিন্তু হবে না, দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, তাহলে যে ভার্বটা বসবে ভার্বটা হচ্ছে কি হবে? প্লুরাল ভার্ব হবে। তো প্লুরাল ভার্ব কোনগুলো আমরা এখানে দেখলাম? আর, ওয়ার, হ্যাভ, তারপরে ডু, আর এদিকে হচ্ছে উইলকেও আমরা প্লুরাল ভার্বের মধ্যেই ধরে নিলাম। এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তো কি হবে? দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, দেখো এখানে কি লিখেছি? রাম অ্যান্ড শ্যাম, দুটো সাবজেক্ট আছে, দুটো নাউন আছে, সেই জন্য এখানে কি হয়েছে? আর হয়েছে। আবার এখানে কি আছে? হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তাহলে হি এবং অ্যান্ড হিজ ফ্রেন্ডস দুটো সাবজেক্ট, এদের সঙ্গে কি বসেছে? আর বসেছে। এবার যদি তিনটে হয়, কোনো জায়গায় যদি আমি লিখি হচ্ছে রাম, রাজ আর হচ্ছে রাহুল, এখানে তো কতজন আছে? 3 জন আছে, তাহলে এদের সঙ্গে কি বসবে? এরাও তো প্লুরাল নাউন, তাহলে এদের সঙ্গে বসবে হচ্ছে অ্যামিজারের মধ্যে থেকে আর, হ্যাভেজের মধ্যে থেকে হ্যাভ, ওয়াজারের মধ্যে থেকে ওয়ার, আর শ্যাল উইলের মধ্যে থেকে এখানে বসবে হচ্ছে
উইল। আর অ্যাকশন ভার্বের মধ্যে থেকে আমি প্লে নিলাম, তাহলে এখানে প্লেই বসে যাবে, কারণ এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। আশা করি উদাহরণটা তোমরা বুঝতে পেরেছো রুল 2টা। এবার আমরা আলোচনা করব রুল 3 নিয়ে। রুল 3তে দেখো কি বলা আছে, কিছু প্রোভার্ব আছে যাদের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, যেমন হচ্ছে টাইম অ্যান্ড টাইড, স্লো অ্যান্ড স্টিডি, আবার হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। এরা কি করছে, যেমন ব্রেড অ্যান্ড বাটার একটা খাবারের কথা বলা হচ্ছে, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, মানে পাউরুটির ওপরে কি হচ্ছে আমরা মাখন লাগিয়ে খাচ্ছি, এটা হচ্ছে ফেভারিট ফুড। আবার কোনো দোকানে দেখলে ব্রেড অ্যান্ড বাটার বিক্রি হচ্ছে আলাদা আলাদাভাবে, তখন কিন্তু আমরা এখানে প্লুরাল লাগাতে পারি, কিন্তু এখানে একটা খাওয়া সেন্সে একসাথে বোঝানো হচ্ছে। আবার আমরা দেখবো হচ্ছে রাইস অ্যান্ড কারি, এটা হচ্ছে কি এর সঙ্গে সিঙ্গুলার সেন্সে ইজ বসবে, বোঝা গেল। এবার হচ্ছে রুল 4 দেখে নিই আমরা। রুল 4টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে একটু মন দিয়ে বুঝবে। রুল 4-এ কি বলা আছে দেখো, দুটি সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত করা থাকে এবং প্রথম নাউনের আগে আর্টিকেল লাগানো থাকে, আর্টিকেলটা শুধু প্রথম নাউনের আগেই থাকবে, তাহলে তারা একই ব্যক্তিকে বোঝাবে। যেমন ধরো এখানে আমি লিখলাম হচ্ছে আর টিচার অ্যান্ড পোয়েট, তাহলে আর টিচার অ্যান্ড পোয়েট। তাহলে এখানে নিয়ম অনুযায়ী কি বলা ছিল, নিয়ম অনুযায়ী বলা আছে দুটি সিঙ্গুলার নাউন টিচার এবং পোয়েট, এদের মধ্যে প্রথম নাউনের আগে আর্টিকেল, প্রথম নাউন টিচার, তার আগে আমরা কি দিয়েছি, টিচারের আগে আমরা একটা আর্টিকেল দিয়েছি, তাই তো। দেখো টিচারের আগে একটা আর্টিকেল দিয়েছি, কাকে দিয়েছি, এ কে দিয়েছি। তাহলে এটা কাকে বোঝাবে, এরা হচ্ছে একই ব্যক্তি, এরা হচ্ছে একই ব্যক্তিকে বোঝাবে। কিন্তু যদি এটাকে আমি এইভাবে লিখি, আর টিচার অ্যান্ড আ পোয়েট, তাহলে কি হচ্ছে, একজন শিক্ষক এবং একজন কবি, তারা কিন্তু আলাদা আলাদা লোককে বোঝায়, তাই না। নিয়মে দেখো বলাই আছে দুটো নাউন, তাদের আগে যদি আর্টিকেল থাকে, দেখো এখানেও একটা আর্টিকেল এ এসছে, এখানেও একটা আর্টিকেল এ এসছে, তাহলে কি বোঝাবে, আলাদা ব্যক্তিকে বোঝাবে। ধরে নাও হচ্ছে এখানে হচ্ছে রাম হচ্ছে টিচার আর শ্যাম হচ্ছে পোয়েট, তাহলে দুজন তো আলাদা ব্যক্তি, রাম হচ্ছে টিচার এবং শ্যাম হচ্ছে পোয়েট। এইরকম যদি আমরা বোঝাতে যাই, তাহলে কি করব, দুটোর আগেই আমরা আর্টিকেল লাগাবো, বোঝা গেল। তাহলে এরপরে আমরা যখন লিখব, অ্যামিজারের মধ্যে কি দেবো, এখানে আর দেব, ওয়াজারের মধ্যে থেকে অয়ার দেব। আর ধরো গো লিখলাম, গো এর সঙ্গে আমরা কি দেব, শুধু গো লিখবো, প্লুরাল ভার্ব বসবে, কারণ এরা হচ্ছে দুজনকে বোঝাচ্ছে। আর এখানে যদি হয় আর টিচার অ্যান্ড পোয়েট, মানে কি রাম একাই, রাম যে রাম টিচার, সেই রামই হচ্ছে আবার পোয়েট, তাহলে এদের সঙ্গে কি হবে, এদের সঙ্গে হবে হচ্ছে ইজ হবে, ওয়াজারের মধ্যে থেকে ওয়াজ হবে, আর গো ভার্বের ফর্মের ক্ষেত্রে কি হবে, গোজ হবে, বোঝা গেল। এখান থেকে কয়েকটা উদাহরণ আমরা এবার দেখে নিই। দেখো উদাহরণের মধ্যে কি বলা আছে, দ্য টিচার অ্যান্ড পোয়েট, তার মানে কি যে টিচার সেই পোয়েট একই ব্যক্তি, সেই জন্য কি হয়েছে, সেই জন্য এখানে দেখো আমি ইজ যোগ করেছি, তাই না। পরের উদাহরণটা দেখো, পরের উদাহরণে কি বলা আছে, এ কার্পেন্টার অ্যান্ড ব্ল্যাকস্মিথ, মানে যে কাঠমিস্ত্রি সেই হচ্ছে আবার কামার, দুজনে একই পার্সন, হয়তো সকালবেলায় সে কাঠমিস্ত্রির কাজ করছে, আবার বিকেল থেকে সে কামারের কাজ করছে, মানে দুজন একই পার্সন। তাহলে এদের সঙ্গে আমরা কি করেছি, লিভস করেছি, যেহেতু এরা থার্ড পার্সন সিঙ্গুলার হয়েছে, একই ব্যক্তিকে বোঝানো হয়েছে। ধরো রাম নামের এই ব্যক্তিটা, সে কি, সে হচ্ছে কার্পেন্টার, আবার সেই হচ্ছে ব্ল্যাকস্মিথ, দুজন একই পার্সন, সেই জন্য কি হচ্ছে, সেই জন্য আমি এখানে লিভস করেছি, এস যোগ করেছি। এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব নিয়েছে। এবার যদি দুজন আলাদা ব্যক্তি হিসেবে বোঝাতে যাই, টিচার যেমন কার্পেন্টার হচ্ছে কি, কার্পেন্টার হচ্ছে রাম হচ্ছে কার্পেন্টার, আর ব্ল্যাকস্মিথ হচ্ছে ঈশান বলে একটা ছেলে, সে হচ্ছে ব্ল্যাকস্মিথ, আর রাম বলে একটা ছেলে, সে হচ্ছে কার্পেন্টার। তো দুজন আলাদা আলাদা পার্সন, সেক্ষেত্রে আমরা কি বুঝিয়েছি, কার্পেন্টারের আগে এ লাগিয়েছি, একটা আর্টিকেল লাগিয়েছি, আবার ব্ল্যাকস্মিথের আগেও একটা এ লাগিয়েছি, দুজন আলাদা পার্সন, সেই জন্য আমি এখানে কি করেছি, লিভ করেছি, যেহেতু এরা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নম্বর, সেই জন্য এখানে লিভ হয়েছে। আবার একই নিয়মে দ্য টিচার অ্যান্ড পোয়েট, মানে টিচার এবং পোয়েট দুজন আলাদা আলাদা পার্সন, সেই জন্য এখানে কি হয়েছে, সেই জন্য এখানে আর হয়েছে, বোঝা গেল। আজকে তাহলে আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের
রুল 1 থেকে রুল 5 পর্যন্ত আলোচনা করলাম। এইভাবে আমরা 20টা নিয়ম আলোচনা করব, 20টার বেশি নিয়ম আমরা আলোচনা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে 5টা করে নিয়ম নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের পার্টে।